কোশ্চেন পড়ে নাও। কোশ্চেন বলছে একটি বস্তু ভূমি থেকে উলম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করলে, একটি বস্তু ভূমি থেকে উলম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করলে তা 6 সেকেন্ডে পুনরায় ভূমিতে পতিত হয়। এই ফার্সি বলো, একটা বস্তুকে উলম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করলাম, উপরে উঠলো, আবার পড়লো, উপরে উঠতে এবং পড়তে কয় সেকেন্ড লাগছে? এটাকে কি বলা হয়? মোট পতনকাল। উত্থানকাল যোগ পতনকাল কি জিনিস? ভ্রমণকাল বা বিচরণকাল। বিচরণকালকে কি দ্বারা প্রকাশ করা হয়? বড় হাতের টি। টির মান কত দেওয়া আছে? 6 সেকেন্ড দেওয়া আছে। আচ্ছা, বস্তুটির নিক্ষেপণ বেগ, নিক্ষেপণ বেগ কি? আদিবেগ। মানে তুমি যে বেগ দিয়ে ওকে নিক্ষেপ করছিলা, ইউ বের করতে বলছে, সর্বাধিক উচ্চতা বের করতে বলছে, উত্থানকাল বের করতে বলছে। আমরা তো জানি ইউ এর মান বের হইলে বাকি সবগুলো বের করা যায়। ইউ এর মান বের হইলে সর্বাধিক উচ্চতাও বের করা যায়, তোমার উত্থানকালও বের করা যায়, পতনকালও বের করা যায়, সবই বের করা যায়। তো আসো আমরা আগে ইউ এর মান বের করি এখান থেকে। টি এর সূত্র কি? 2u by g equal 6, u by g equal 3। তাহলে ইউ এর মান হচ্ছে তোমার 3g। মান বের করবা না এরকমই রাখবা? এরকমই থাক। এখন কি বের করতে বলছে? প্রথমে নিক্ষেপণ বেগ বের হয়েছে ইউ 3g, সর্বাধিক উচ্চতা h সমান ইউ স্কোয়ার বাই 2g। ইউ স্কোয়ার হবে তোমার 9g স্কোয়ার বাই 2g। একটা জি কাটে, দেখো তো কত আসে? 9/2g। তো কত আসে দশমিকে? 44.1 মিটার সর্বাধিক উচ্চতা। উত্থানকাল টি বের করতে বলছে, টি ইকুয়াল ইউ বাই জি। ইউ এর মান 3g বাই জি, উত্থানকাল 3 সেকেন্ড। পড়ো। একটি বস্তুকণা খাড়া উপরে নিক্ষিপ্ত হলো, উপরের দিকে নিক্ষেপ করতেছ, প্রমাণ করো যে তা যে সময়ে সর্বাধিক উচ্চতার 3/4 অংশে অবস্থান করে, তাদের যে সময়ে, প্রমাণ করো যে তা যে সময়ে সর্বোচ্চ উচ্চতার 3/4 অংশে অবস্থান করে, তাদের অনুপাত 1:3। ম্যাথ করাচ্ছি, আগে বুঝাই দেই। ফার্সি বলো, এটা কতখানি সর্বাধিক উচ্চতা? মনে করো এই পর্যন্ত সর্বাধিক উচ্চতা এইচ, ঠিক আছে? সর্বাধিক উচ্চতার কত কত অংশে থাকা লাগবে? 3/, তো ধরো মানে কি 4/3 মনে করো এইটুকু হচ্ছে সর্বাধিক উচ্চতায় থাকার 4/3। এই থাকতে কোশ্চেন বলছে কি, এই জায়গায় থাকতে যে সময় লাগে, এই জায়গায় থাকতে দুটো সময় কেন লাগবে? একটা উঠার সময় এই উচ্চতায় থাকবে ভূমি থেকে, আর একবার নামার সময় এই জায়গায় আবার আসবে না। দুইবার থাকতেছে কিনা? দুটো টাইমে থাকতেছে কিনা?
যে যে সময়ে ওই উচ্চতায় অবস্থান করে তাদের অনুপাত কত? 1:3। মানে যে যে সময়, একটা মনে করো T1 এ ওই উচ্চতায় থাকে, আর একটা মনে করো T2 তে ওই উচ্চতায় থাকে। তাহলে প্রমাণ করতে বলছে কি এরকম না, T1 আর T2 মানে দুটো টাইমের অনুপাত আর কি 1/3, দুটো টাইমের অনুপাত, যেটাই বড় হোক, বড়টা বাই ছোটটা, সরি ছোটটা বাই বড়টা 1/3। কথা বুঝছো? তাহলে আমাকে দুটো টাইম বের করা লাগতেছে। কেমন করে দুটো টাইম? কি শর্তে দুটো টাইম? সর্বাধিক উচ্চতার 3/4 অংশে। তাহলে আমরা জানি উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে H সমান UT মাইনাস হাফ GD স্কোয়ার, জানি কিনা? এইখানে আমাকে বলো একটু H মানে কতখানি দেওয়া আছে? 3/4 ক্যাপিটাল H ইকুয়াল UT মাইনাস হাফ GD স্কোয়ার। বলো তো ক্যাপিটাল H কি জিনিস? সূত্র কি? U স্কোয়ার বাই 2G। 3/4 U স্কোয়ার বাই 2G ইকুয়াল UT মাইনাস হাফ GT স্কোয়ার। এবার সামনের পাথ একটু বলে দেই, সামনে কি কি হবে। কার কার অনুপাত বের করতে বলছে? T1 আর T2, তাই বলছে। দেখো তো টি এর দ্বিঘাত সমীকরণ আসছে কিনা। টি এর দ্বিঘাত সমীকরণ থেকে আমরা দ্বিঘাত সমীকরণের সূত্র দিয়ে টি এর দুটো মান বের করব, মান বের করে দুটো ভাগ করে দিব, ম্যাথ শেষ। আগে একটু সহজ করে নেই ম্যাথটাকে। 3 UV স্কোয়ার থাকলো, নিচে কত এটা? ওই পাশে 8 UGT মাইনাস 8 আর 2 কাটবে 4 G স্কোয়ার T স্কোয়ার। ঠিকঠাক করো দ্বিঘাত সমীকরণকে। দ্বিঘাত সমীকরণ পাওয়ার 2 আগে নাও, 4G স্কোয়ার T স্কোয়ার মাইনাস 8U GT প্লাস 3 UV স্কোয়ার ইকুয়াল 0। দেখো এরকম কিনা হয়েছে। টি এর দ্বিঘাত সমীকরণ আসছে, আমরা এখান থেকে টি এর দুটো মান পাই, এবং দ্বিঘাত সমীকরণ থেকে মান বের করার সূত্র হচ্ছে এটা। টি ইকুয়াল মাইনাস বি। বি কত বলো? প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, মানে এটার উপরে স্কোয়ার 64 মাইনাস 4 এর মান কত? 4G স্কোয়ার। সি এর মান 3 UV স্কোয়ার বাই 2A। এইট UG প্লাস মাইনাস, দেখো তো এখানে কয়টা ইউ স্কোয়ার জি স্কোয়ার? 64টা ইউ স্কোয়ার জি স্কোয়ার মাইনাস 4 4 16, 3 16 48টা ইউ স্কোয়ার জি স্কোয়ার। 64 মাইনাস 48 কয়টা থাকে? 16টা ইউ স্কোয়ার জি স্কোয়ার বাই 8 জি স্কোয়ার। 8 UG প্লাস মাইনাস 4 UG বাই 8 জি স্কোয়ার। কমন টমন নিব, 4G কমন নিয়ে কাটি। 4G যদি কমন নেই, 4G কমন লেখা হবে 2U প্লাস মাইনাস ইউ বাই 8G স্কোয়ার। 4 আর 8 কাটবে, জি স্কোয়ার আর জি কাটবে, থাকবে কি? তাহলে 2U প্লাস মাইনাস ইউ বাই 2G। একটা প্লাস নিয়ে একটা T1 ধরো আর একটা T2 ধরো। তাহলে একটা আসবে 3U বাই জি,
আসবে না? যদি প্লাস নাও 2g, আর একটা আসবে u/2g। ধরি t1 সমান u/2g আর t2 সমান 3u/2g। এখন t1/t2 u/2g আর 3u/2g, 2g কাটবে, u আর u কাটবে, এই যে 1/3। কি বলে ওকে, করা যাক। আগে পরে তোলো। এত বেগে খাড়া উপরের দিকে উঠন্ত একটি রকেট এর বৃহত্তম উচ্চতায় ফেটে গেল। এর শব্দ 1/9 সেকেন্ডের ব্যবধানে রকেটের যাত্রাস্থান ও এ থেকে মানে যাত্রাস্থান থেকে x মিটার আনুভূমিক দূরত্বে এই দুই স্থানে শোনা গেল। প্রমাণ করো যে শব্দের বেগ v। শব্দ কেমন বেগে চলে? সমবেগে চলে। পারছি? পড়ো তো। প্রশ্ন তো বুঝো নাই, পড়ো, আমি বুঝাচ্ছি। পড়তে পারতেছো না? বেগে, এটা হলো বেগ, ইউ দেওয়া আছে। ইউ না এটা? বেগে খাড়া উপরের দিকে দাঁড়াও, এটুকু আঁকাই আগে। মনে করো একটা রকেট এই যে উপরের দিকে উঠতেছে, ঠিক আছে? উপরের দিকে উঠতেছে কত বেগ নিয়ে সেটা আগে বলো। √2gy বেগ নিয়ে উপরের দিকে উঠতেছে এই পয়েন্ট থেকে। মনে করো এটা এ পয়েন্ট, ঠিক আছে? কোশ্চেন বলছে এ সর্বাধিক উচ্চতায় উঠে কি হলো, যে বুম, এখানে এসে ফেটে গেল, ঠিক আছে? কোন উচ্চতায় ফেটে গেছে? সর্বোচ্চ উচ্চতা। তাহলে এইটুকু উচ্চতা আমি বের করে নিতে পারি কিনা? সর্বোচ্চ উচ্চতা বের করার সূত্র কি? এখানে সর্বোচ্চ উচ্চতা u²/2g। ইউ এর মান বলো। এর উপরে স্কোয়ার করলে কি হবে? 2gy/2g থাকবে কত? তাহলে কত উচ্চতায় ফাটছে? y উচ্চতায় ফাটছে। সর্বোচ্চ উচ্চতা হলো y। তাহলে এই পথের দূরত্ব, ধরো এটা বি বিন্দু, এইখানকার যে এখান থেকে যেখান থেকে নিক্ষেপ করছো, নিক্ষেপণ বিন্দু থেকে যে উচ্চতায় ফাটছে ওইটার ডিস্টেন্স হচ্ছে কত? y উচ্চতা। ফাটছে? তারপর বড় যাত্রাস্থান ও এ থেকে মানে যাত্রাস্থান থেকে x মিটার দুইটি আনুভূমিক দূরত্বে দুই স্থানে শোনা গেল। শোনো, বলছে এরকম, এটা যখন ফেটে গেল এর সাউন্ড তো শোনা যাবে। সাউন্ড বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে, কিন্তু তোমাকে বলা হয়েছে 1/n সেকেন্ডের ব্যবধানে, 1/n সেকেন্ডের ব্যবধানে দুই জায়গায় শোনা গেল। একটা হচ্ছে রকেটের যাত্রাস্থান, একটা হলো এই জায়গায় শোনা গেছে, আর একটা হচ্ছে এ থেকে x মিটার আনুভূমিক দূরত্বে। এই যাত্রাস্থান থেকে x মিটার আনুভূমিক দূরত্বে, x মিটার আনুভূমিক দূরত্বে এই যে আরো একটা স্থান, এই দুটা স্থানে শোনা গেল কি? শোনা গেল শব্দ শোনা গেল। কত সময়ের ব্যবধানে? বলা হয়েছে 1/n সেকেন্ডের ব্যবধানে। তাহলে কি আমাকে বলা হচ্ছে না এরকম যে একটা t1
একটা শব্দ শোনার সাউন্ড যদি T1 হয় আর একটা শব্দ শোনার সাউন্ড যদি T2 হয়, T1 আর T2 এর পার্থক্য হচ্ছে 1/n, এটা বলা হচ্ছে কিনা সেটাকে আমাকে বলো। বলা হচ্ছে। তার মানে আবার বলি কি হয়েছে, তুমি উপরের দিকে রকেট পাঠাইছো এত বেগ নিয়ে, রকেট এই সর্বোচ্চ উচ্চতা y এখানে গিয়ে ফেটে গেছে, ফেটে যাওয়ার পরে সাউন্ড নিচে আসতেছে, সাউন্ড নিচে আসলে এই জায়গায় সাউন্ড শোনা যাবে যখন, আর এই জায়গায় বলতে এখান থেকে এই জায়গায় সাউন্ড শোনা যাবে যখন, এখান থেকে এই জায়গায় সাউন্ড শোনা যাবে যখন, এই সাউন্ড শোনার পার্থক্য, এই সাউন্ড শোনার সময় আর এই সাউন্ড শোনার সময়ের পার্থক্য হচ্ছে 1/n বলা আছে। এবার কোশ্চেন বুঝছো? বলছে শব্দের বেগ v সমান এই জিনিসটা প্রমাণ করো। এখন দেখো তো এর মধ্যে y তো আছে, y আমার আসছে, এর মধ্যে আমার n আমার ওখান থেকে আসবে, v আমি শব্দের বেগ ধরে নিচ্ছি, এই জিনিসটা কি অ্যাকচুয়ালি অতিভুজটা না ভাই? দেখো তো এটা যদি x হয়, এটা যদি y হয়, এই যে দূরত্ব ধরো এটা bc দূরত্ব আমি অতিভুজটা লিখতে পারবো কিনা √x² + y²। ঠিক আছে, তাহলে তোমাকে বলছে শব্দ শোনার পার্থক্য T1 আর T2 এই দুটার বিয়োগফল হবে 1/n, এটা বলে দিছে কিনা? আচ্ছা, তাহলে আমার এখন কাহিনী হলো T1 এর মান বের করবো, T2 এর মান বের করবো, বসাই দিব। T1 কোনটা হবে? কেন y অক্ষ বরাবর হবে? এটা বড়টা থেকে টাইম কি, বড়টা থেকে ছোটটা বাদ দিব না? বড় 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 দূরত্ব কোনটা? এটা না, এটা এই টাইমটা ধরতেছি আমি T1 সময় আসতেছে, আর এই টাইমটা ধরতেছি T2 সময় আসতেছে। শব্দ কেমন বেগে যায়? সমবেগে যায়। তাহলে দুটো রাস্তাতেই সমবেগে গেছে, তাহলে আসো আগে ওটা বের করি। ওটা কোনটা? বিসি। বিসি দূরত্বে সব সমবেগের সূত্র এইচ সমান ভিটি না? এইচ কত এখানকার? x² + y²। শব্দের বেগ তো যে রাস্তাতেই দেখো সেই রাস্তাতে সেম থাকবে, তাহলে শব্দের বেগ v, আর ওই রাস্তায় টাইম লাগছে কত? T1। তাহলে এখান থেকে T1 এর মান বের করে নাও, x² + y²/v। আবার কোন দূরত্বে? BA দূরত্বে শব্দ এই দূরত্বেও সমবেগে যাবে, h সমান ভিটি। এক্ষেত্রে h কত বলো তো? h হচ্ছে y, শব্দের বেগ এখানেও সেম থাকবে, টাইম কত লাগছে? T2। তাহলে T2 এর মান কি? y/v। T1 আর T2 এর মান বসাও, নিজে প্রমাণ করো। হয়েছে? এবার 5। কোশ্চেন বলছে কি বলে, 288 ফিট উঁচু মিনারের চূড়া হতে, এবার উপর থেকে ছেড়ে দিচ্ছ, একটি পাথর ছেড়ে দেওয়া হলো, একই সময়ে অপর একটি পাথর মিনারের পাদদেশ থেকে খাড়া উপরে নিক্ষেপ করা হলো, নিশ্চয় একটা বেগ দিয়ে নিক্ষেপ করছে উপরের দিকে। তারা একই সময়ে ভূমিতে পতিত হলে দ্বিতীয় পাথরের ইউ কত? আবার 288 ফিট উচ্চ মিনারের চূড়া হতে
এক খণ্ড পাথর নিচে ফেলে দেওয়া হলো। দেখো এবার বুঝাই। 288 ফিট, 288 ফিট উচ্চ মিনারের চূড়া হতে এক খণ্ড পাথর নিচে ছেড়ে দেওয়া হলো। একই সময়ে অপর একটি পাথর মিনারের পাদদেশ থেকে একই সময়ে মিনারের পাদদেশ থেকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। ঠিক আছে, উপরের দিকে নিক্ষেপ করতেছে এখানে। এরা একই সাথে ভূমিতে পতিত হলো। নিক্ষেপ বেগ নির্ণয় করো। আমি বুঝাই দিই, এবার শোনো। প্রশ্নবাদ, উপর থেকে একটা পাথর ফেলছো, যখন ফেলতেছিলে ঠিক সেই সময় এখান থেকে উপরে একটা পাথর নিক্ষেপ করছো। এটা পড়তে যে সময় লাগে, এটা উঠে পড়তে একই সময় লাগে। বুঝছো নাই? বলছো না তারা একই সাথে ভূমিতে পতিত হলো। এরা একই সাথে ভূমিতে পতিত হলে মানে এটা জাস্ট পড়তে যে সময় লাগে, এটা উপরের দিকে উঠবে আর পড়তে সেম সময় লাগে। একে তো একটা বেগ দিয়ে নিক্ষেপ করতেছে, তাই না, উপরের দিকে, তাছাড়া তো আর যাবে না। বলতেছে ওই বেগটা কত। তাহলে আমাকে বলো, এর যেটা পতনকাল, এটা পড়তে যে সময় লাগবে, এটার সেটা ভ্রমণকাল কিনা, উপরে উঠবে এবং নিচে পড়বে, তাই কিনা? বা এর পতনকাল যেটা, এটার উপরে উঠতে তার অর্ধেক সময় লাগে কিনা? কথা বুঝছো? তাহলে আমরা এর পতনকাল বের করব, সেটা হবে এর বিচরণকাল বা ভ্রমণকাল। বুঝছো কথা? এর পড়তে কত সময় লাগে সেটা একটু লিখো। মনে করি মিনারের চূড়া হতে পাথরটি টি সময়ে ভূমিতে পতিত হয়। অতএব এই উপরে থেকে ফেলা হয়েছে না, জাস্ট এই সূত্র না, এইচ সমান হাফ জিটি স্কোয়ার। তো এখান থেকে টি বের হবে। এইচ কত? বলো, টি কত? টি কত? 3√2 সেকেন্ড। এটা কিসের সময় বলো তো? প্রথম পাথরের পতনকাল। তাহলে তুমি বলো, প্রথম পাথর পড়তে যে সময় নিছে, দ্বিতীয় পাথরটা উঠতে এবং নামতে একই সাথে পড়ছে না, একই সময় নিছে। তাহলে দ্বিতীয় পাথরের জন্য এই ভ্রমণকাল কি 3√2 হচ্ছে কিনা বলো? হচ্ছে? তাহলে ভ্রমণকালের সূত্র কি? এখান থেকে কি ইউ এর মান বের করা যায় কিনা বলো? 3 বাই নাকি কত আসে দেখো তো? ফিট দিয়ে দেওয়া আছে, দেওয়া থাকছে। এটা কি 3√2 কি ফিটে আসছে না? ওকে, তাহলে এখানে আসতেছে 3√2g/2 কত? 67 96 দেওয়া আছে। 9.8 দিয়ে বের করো দেখি বইয়ে কি করছে। 96 তো দেওয়া থাকা উচিত নয়। ঠিক আছে, এটা বইয়ের অ্যান্সার ভুল আছে তাহলে।
48 √2 মানে তো এটাই। নাও পরে ম্যাথ। পড়ে নাও, প্রশ্ন পড়ে নাও। করা যাক। এইচ মিটার উঁচু একটি মিনারের চূড়া থেকে একটি পাথর নিচে ছেড়ে দেওয়ার মুহূর্তে, একই ম্যাথ নাকি, এর পাদদেশ থেকে অপর একটি পাথর এরূপ বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো। আচ্ছা না, এক না, যেন তা কোনো রকমে মিনারের চূড়ায় পৌঁছাইতে পারে। শোনো, এই যদি বলে না কোনো রকমে চূড়ায় পৌঁছায়, এটা মানে হলো সর্বোচ্চ উচ্চতা। জাস্ট কোনো রকমে চূড়ায় পৌঁছায় মানে কি, ওর উপরে আরো যাইতে পারবে না, ওটা হলো সর্বোচ্চ উচ্চতা। আবার পরে একটু, এইচ মিটার উঁচু একটি মিনারের চূড়া থেকে একটি পাথর নিচে ছেড়ে দেওয়ার মুহূর্তে, একটু আঁকাই নাইলে মনে থাকবে না, আমার মেমোরি লস পাইতেছে দিন দিন। এইচ মিটার উঁচু একটি মিনারের চূড়া থেকে একটি পাথর, এটা মনে করো এইচ মিটার উঁচু একটি মিনারের চূড়া থেকে একটি পাথর নিচে ছেড়ে দেওয়ার মুহূর্তে এর পাদদেশ থেকে অপর একটি পাথর এরূপ বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হইল। এর হচ্ছে পাদদেশ থেকে একটা বেগ দিয়ে উপরের দিকে নিক্ষেপ করছো। কি হয়েছে তাহলে? যেন তা কোনো রকমে মিনারের চূড়ায় পৌঁছাইতে পারে। নিচে থেকে যেটা নিক্ষেপ করতেছো উপরের দিকে, ওর জন্য এই এইচটা হচ্ছে কিন্তু সর্বোচ্চ উচ্চতা, কারণ ওটা হলো কোনো রকমে মিনারের চূড়ায় পৌঁছাইতে পারে। কত উঁচুতে এরা পরস্পরকে অতিক্রম করবে? ম্যাথ করাই দিচ্ছে, আমি আবারও বলি কি বলছে। এটা একটা কেস, এটা হলো পতনশীল বস্তু, ঠিক আছে? মিনারের চূড়া থেকে পতনশীল যে পাথরটা, এটা তুমি নিচে ছেড়ে দিচ্ছ। যে টাইমে ছেড়ে দিচ্ছ সেই টাইমেই আরেকটা পাথরকে উপরের দিকে নিক্ষেপ করতেছ একটা বেগ দিয়ে। এর ক্ষেত্রে একটা শর্ত তোমাকে বলে দিচ্ছে যে এইচ উচ্চতা কোনো রকমে অতিক্রম করে, তার মানে এইচ উচ্চতা দ্বিতীয়টার জন্য সর্বোচ্চ উচ্চতা। বলতেছে এরা কত উঁচুতে পরস্পরকে অতিক্রম করবে, এখন শোনো, তাহলে এটা যেহেতু উপরে উঠতেছে, এটা যেহেতু নিচে নামতেছে, কোনো একটা জায়গায় তো অতিক্রম করবে কিনা। তা আমি মনে করতেছি ভূমি হতে x মিটার উচ্চতায় এরা পরস্পরকে অতিক্রম করবে, ঠিক আছে? আর এই x মিটার যাইতে ধরো টাইম লাগবে t। ভূমি হতে x মিটার উচ্চতায় এরা পরস্পরকে অতিক্রম করবে, তাহলে এর এখানে একই সময় নিক্ষেপ করছো না, তাহলে এর এই x মিটার যাইতে t সময় লাগবে। আর উপর থেকে যেটা নিক্ষেপ করতেছো, তাহলে ওর জন্য ও তো আর পুরা এইচ দূরত্ব আসতেছে না, উপর থেকে যেটা ফেলে দিচ্ছ সে এই জায়গায় যদি অতিক্রম করে, এটা উপরের দিকে এক্স যাচ্ছে, পুরাটা এইচ, তাহলে এতটুকু কত? এটা কি এইচ মাইনাস এক্স মিটার কিনা? সেও ওই কোন সময় অতিক্রম করবে? টি সময় অতিক্রম করবে। বুঝো নাই? দুটা কোনো একটা জায়গায় মিলিত হচ্ছে, মিলিত হওয়ার স্থানটা হচ্ছে ভূমি থেকে এক্স মিটার উচ্চতা। তাহলে এ উপরের দিকে যখন যাচ্ছে এক্স মিটার উচ্চতায় মিলিত হবে, ও যখন নামতেছে পুরোটা যেহেতু এইচ, এইটুকু যেহেতু এক্স, এইচ মাইনাস এক্স উচ্চতায় মিলিত হবে। কথা বুঝছো? আচ্ছা, কি কোশ্চেন কি? এই এক্স কত না, কত উঁচুতে এরা পরস্পরকে অতিক্রম করবে, তা আমি কি ধরছি? ভূমি হতে এক্স মিটার উচ্চতায় অতিক্রম করবে। তাহলে একটু লিখো এই কথাটা। মনে করি পাথরদ্বয় টি সময় পর
টি সময় পর ভূমি হতে x মিটার উচ্চতায় পরস্পরকে অতিক্রম করবে। ঠিক আছে কথা? কার মান বের করা লাগবে? কার মান বের করা লাগবে? এক্স এর মান বের করা লাগবে। ওকে, এক্স এর মান বের করা লাগবে। আচ্ছা, তাহলে কোনটা আগে করব? ওটা আগে করি, উপরে নিক্ষিপ্তটা। উপরে নিক্ষিপ্ত পাথরের ক্ষেত্রে তুমি আগে বলো, ওর জন্য একটা শর্ত জুড়ে দিছিল প্রথমেই। শর্তটা কি? কই? যেন তা উপরে নিক্ষিপ্ত করা হলো, যেন তা কোনো রকমে মিনারের চূড়ায় পৌঁছায়। কোনো রকমে মিনারের চূড়ায় পৌঁছায় মানে এইটা সর্বোচ্চ উচ্চতা হলো এইচ। তাহলে এইচ সমান সর্বোচ্চ উচ্চতা যদি এইচ হয়, এইচ সমান ইউ স্কোয়ার বাই 2g। এটা আমি লিখতে পারি কিনা সেটা বলো আগে। এটা প্রথম শর্ত ছিল। এবার ম্যাথ করবো আমরা। ওকে, তাহলে এই জায়গায় মিলিত হচ্ছে না? এই জায়গায় মিলিত হইতে হলে উপরে নিক্ষিপ্ত পাথরের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত? এক্স। উপরের দিকে নিক্ষেপ করতেছে জি এর বিরুদ্ধে। দেখো তো এটা লিখতে পারি কিনা, এক্স সমান ইউটি। বলো পারি কিনা? পারি। এক্স দূরত্ব যাচ্ছে কোন সময়ে? টি সময়ে। তাহলে এটা লিখতে পারি। উপরে নিক্ষিপ্তটা শেষ, এবার কি? পতনশীল পাথরের জন্য, যেটা পতনশীল পাথরের জন্য বলো, ওই টি সময়ে পতনশীল পাথর অতিক্রান্ত দূরত্ব কত? টি সময়ে পতনশীল পাথরের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এইচ মাইনাস এক্স। আদিবেগ আছে? তাহলে হাফ জি টি স্কোয়ার, এরকম কিনা? আমরা মান বের করে রাখছি কার কার? এইচ আর এক্স দুটার মানই বের করে রাখছি না? এইচ আর এক্স দুটার মান বসায় দিব। একজন রেকর্ড ক্লাস দেখে কমেন্ট করছে যে ভাইয়া এই ম্যাথ তো ফিজিক্সেও ছিল। তো ওকে বললাম যে ফিজিক্সের যদি কঠিন ম্যাথের দরকার পড়ে তাহলে আমাদের এখান থেকে ধার নেই। এইচ মাইনাস এক্স সমান হাফ জিডি স্কোয়ার। এইচ এর মান কত ছিল? ইউ স্কোয়ার বাই 2g মাইনাস এক্স হইলে এরকম হবে মাইনাস ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার ইকুয়াল হাফ জি টি স্কোয়ার। আমাকে আগে একটু বলবা যে কার মান বের করতে চাই? কার মান বের করতে চাই? এক্স এর মান বের করতে চাই। তাহলে এক্স এর ইকুয়েশন তো এটা, তাই না? তাহলে আলটিমেটলি আমাকে এখানে মান বসাইতে হবে। কার মান বের করে নিব তাহলে? এখান থেকে টি এর মান বের করে নিব। তাহলে ইউটি সমান কি লেখা যায় বলো? ইউ স্কোয়ার বাই 2g। ইউ আর ইউ কাটে, টি এর মান আসছে ইউ বাই 2g। আসো টি এর মান বসাই কোথায়? এক্স এর মানে টি এর মান বসিয়ে পাই টি এর মান যদি বসাই তাহলে এক্স সমান হচ্ছে ইউ ইন্টু
ইউ বাই 2g মাইনাস এইচ কই গেল অ্যাকচুয়ালি, আচ্ছা এই যে ইউ স্কোয়ার বাই 2g তো অ্যাকচুয়ালি এইচ না, এখানে এইচ লিখতে পারি তো, কারণ আমি দূরত্ব বের করতেছি তো। এক্স কি জিনিস? দূরত্ব না, কত উচ্চতায় মিলিত হচ্ছে। তো দূরত্ব তো তুমি দূরত্ব দিয়েই বের করবা, এইচ দিয়েই বের করতে হবে। তাহলে টি সমান, আচ্ছা শেষ করি, এটা শেষ করি আগে, দেখি কি আসে। যেটা করতেছে এটা করি আগে। মাইনাস হাফ জি টি স্কোয়ার মানে কি যেন বলতেছিলাম, ইউ স্কোয়ার বাই 4 জি স্কোয়ার। তাহলে উপরে আসতেছে ইউ স্কোয়ার বাই 2g এক্স সমান আসতেছে, একটু বলবা কি আসছে, ইউ স্কোয়ার বাই 2g মাইনাস ইউ স্কোয়ার বাই 8g এক্স ইকুয়াল 8g লসাগু হইলে 4 ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এক্স ইকুয়াল 3 ইউ স্কোয়ার বাই 8g এক্স ইকুয়াল, দেখো তো এইভাবে রাখতে পারি কিনা, 3/4 ইউ স্কোয়ার বাই 2g রাখতে পারি। আর ইউ স্কোয়ার বাই 2g কে আমরা ক্যাপিটাল এইচ বলতেছিলাম না, ক্যাপিটাল এইচ না তো এখানে স্মল এইচই বলতেছিলাম। তাহলে এইচ উচ্চতার 4/3 অংশে গিয়ে ওরা মিলিত হবে, হ্যাঁ ভূমি থেকে। এটা অ্যান্সার। হয়েছে? প্রশ্ন পড়ো, কয়টা আছে 5-এর? নাও প্রশ্ন পড়ো। একই স্থান থেকে দুটি পাথর কোন দিকে নিক্ষেপ করলা? তাহলে বেগ আছে, খেরা উপরের দিকে নিক্ষেপ করা হলো, এদের একটি অপরটি অপেক্ষা 48 মিটার উপরে উঠে, তার মানে একটার সর্বোচ্চ উচ্চতা যা আর একটার সর্বোচ্চ উচ্চতা তার থেকে কতখানি বেশি, 48 মিটার, এবং নিক্ষেপণ বিন্দুতে কয় সেকেন্ড, 3 সেকেন্ড পর প্রত্যাবর্তন করে। তার মানে একটার ভ্রমণকাল যা তার থেকে আর একটার ভ্রমণকাল 3 সেকেন্ড বেশি। বুঝো নাই? আবার আবার পড়বো, পড়ো তুমি পড়ো আবার। করা হলো, এর মানে কি একটা অপরটা অপেক্ষা 48 মিটার উপরে ওঠে মানে কি, একটার যা হবে মানে কি, একটা সর্বোচ্চ উচ্চতা যা হবে, হ্যাঁ তারপর তিন সেকেন্ড পর নিক্ষেপণ বিন্দুতে ফিরে আসা মানে কি উপরে উঠবে আবার নামবে না, তার মানে কি ওটা কি ভ্রমণকাল না? ভ্রমণকাল একটা থেকে আর একটার কয় সেকেন্ড বেশি, 3 সেকেন্ড বেশি হইলে কি বের করতে বলছেন? পাথর দুটি নিক্ষেপণ বেগ লিখো, মনে করি পাথর দুটি নিক্ষেপণ বেগ u1 ও u2, ঠিক আছে? মনে করি পাথর দুটি নিক্ষেপণ বেগ u1 আর u2, তাহলে আমাকে বলো এটা কি বলা আছে নাকি না, h1 মাইনাস h2 এটা সমান 48 বলা আছে কিনা? আছে। আর t1 মাইনাস t2 এটা সমান কত বলা আছে? কয় সেকেন্ড? 3 সেকেন্ড। এই দুটা সলভ করলে কয়টা ইকুয়েশন আসবে? দুটা ইকুয়েশন আসবে, দুটা ইকুয়েশন সলভ করলে দুটার মান বের হবে। h সমান কি সূত্র?
96G এরকম কিছু একটা আসে। এই যে একটা ইকুয়েশন বের করে দিলাম। টির সূত্র কি? মান বের করে রাখবো নাকি? আচ্ছা, u1 মাইনাস u2, দেখো এদিকে খেয়াল করো, u1 মাইনাস u2 পাইছো, আর যদি u1 প্লাস u2 পাও তাহলে তো দুটো সমাধান করলে u1 আর u2 এর মান বের হবে। তাহলে এই মানটা যদি আমি এখানে বসাই তাহলে দেখো তো u1 প্লাস u2 এর মান পাবো কিনা, বসাও। দুটাই 1 নাম্বার ইকুয়েশন। u1 মাইনাস u2 এর মান 1a বসিয়ে, তাই যদি বসাই u1 প্লাস u2 ইন্টু 3/2g বসাইলাম একবারে, 96g, g আর g কাটবে, 3 আর 96 কত? u1 প্লাস u2 এর মান 64 একবারে। এটা অ্যান্সার। একটি কণা ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, এর n সেকেন্ড পরে অপর একটি কণাকে একই স্থান থেকে, আগেরটা কি বেগে, একটি কণা ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, এর n সেকেন্ড পরে অপর একটি কণাকে একই স্থান থেকে ভি বেগে, কত সেকেন্ড পরে, আর একটা কণাকে ভি বেগে উপরের দিকে নিক্ষেপ করলাম। যদি তারা প্রথম কণাটির বৃহত্তম উচ্চতায় মিলিত হয়, যদি তারা প্রথম কণাটির বৃহত্তম উচ্চতায় মিলিত হয়, সহজ কথা u²/2g উচ্চতায় মিলিত হয়, তবে কার মান? v মাইনাস ইউ। কোশ্চেন পড়ব? আচ্ছা, আঁকাই। দেখো বলছে একটি কণা ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। একটা কণা ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম, প্রথম কণা কি বেগে নিক্ষেপ করছো? ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছো। এটা এর মনে করো বৃহত্তম উচ্চতা, এই বৃহত্তম উচ্চতা মনে করো h মানে অ্যাকচুয়ালি কি হবে, u²/2g হবে কিনা, এখানে আসছে। বলছে এর n সেকেন্ড পরে অপর একটি কণাকে একই স্থান হতে ভি বেগে, n সেকেন্ড পরে অপর একটি কণাকে সেম স্থান হতে একই জায়গা থেকে নিক্ষেপ করতেছো তুমি ভি বেগে, ঠিক আছে? কত সেকেন্ড পরে? n সেকেন্ড পরে ভি বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো। যদি তারা প্রথম কণাটির বৃহত্তম উচ্চতায় মিলিত হয়, এ যখন নামতেছে তখন এই জায়গায় মিলিত হচ্ছে। শোনো, প্রথমটা নিক্ষেপ করছো, প্রথমটা নিক্ষেপ করে মনে করো এইচ উচ্চতায় যে টাইমে যাচ্ছে,
তারপরেরটা কত সেকেন্ড পরে নিক্ষেপ করছো? n সেকেন্ড পরে নিক্ষেপ করছো। n সেকেন্ড পরে নিক্ষেপ করার পরেও কিন্তু h উচ্চতায় যাচ্ছে। তাহলে h উচ্চতায় যাইতে দ্বিতীয়টার টাইম লাগতেছে কম না বেশি? উত্তর আগে দাও। কম সময় লাগতেছে কিনা? কারণ h উচ্চতায় যাইতে প্রথমটার যে টাইম লাগতেছে, পরেরটা দেরি করে নিক্ষেপ করার পরেও কিন্তু h উচ্চতায় যাচ্ছেই। বুঝতে পারছো? তাহলে প্রথমটা যদি t সময়ে যায়, পরেরটা যাবে t-n সময়। কথা কি বুঝছো? আচ্ছা, এখন একটু ম্যাথ করি। লিখো, মনে করি প্রথম কণাটির সর্বোচ্চ উচ্চতা h সমান u²/2g। লিখছো? ও উত্থানকাল t ইকুয়াল u/g। ঠিক আছে? এইটুকু বুঝতে সমস্যা আছে কিনা এটা আগে বলো। এইটুকু বুঝতে সমস্যা নাই? প্রথম কণাটার সর্বোচ্চ উচ্চতায় ইউ বেগে নিক্ষেপ করছিল না, u²/2g, আর সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় সেটাই তো উত্থানকাল নাকি? u/g, সূত্র পড়ছি আমরা ডিরেক্টলি। এবার তুমি একটু প্রশ্নটা পড়ো তো, প্রশ্নটা পড়ো। দ্বিতীয় কণাটা কি বেগে নিক্ষেপ করছো কত সেকেন্ড পরে? n সেকেন্ড পরে নিক্ষেপ করছো v বেগে। n সেকেন্ড পরে নিক্ষেপ করছো v বেগে, তারপরেও কিন্তু মিলিত হচ্ছে h উচ্চতায়। আচ্ছা, কোথায় মিলিত হচ্ছে একটু দেখো তো। যদি তারা প্রথম কণাটির বৃহত্তম উচ্চতায় মিলিত হয়, তাহলে যে উচ্চতায় মিলিত হয়েছে দ্বিতীয় কণার জন্য সেটাও তো h নাকি? তাহলে মনে করি দ্বিতীয় কণাটি t-n সেকেন্ড পর h উচ্চতায় পৌঁছে কোথায় মিলিত হচ্ছে? এই কোথায় মিলিত হচ্ছে? মিলিত হচ্ছে প্রথমটার সর্বোচ্চ উচ্চতা না? প্রথমটার সর্বোচ্চ উচ্চতা কি ধরছি? h। তাহলে h উচ্চতায় যাচ্ছে, ওটাকে n সেকেন্ড পরে নিক্ষেপ করার পরেও গিয়ে মিলিত হচ্ছে। তাহলে এর যদি উঠতে t সেকেন্ড সময় লাগে, তো n সেকেন্ড পরে নিক্ষেপ করতে ওর তো আরো কম সময় লাগতেছে না ওখানে উঠতে, t-n সেকেন্ডে উঠতেছে। তাহলে আমি দ্বিতীয় ক্ষেত্রে এখানে লিখতে পারি কিনা h উচ্চতাতেই যাচ্ছে আমার এই দ্বিতীয়টার বেগ কত? তাহলে v টাইম লাগতেছে কত? t-n মাইনাস না প্লাস উপরের দিকে নিক্ষেপ মাইনাস হাফ জি, এরকম কিনা? কি প্রমাণ করতে বলছো? g²n² এইচ তো রাখতে বলে নাই আমার, না? টিও রাখতে বলে নাই, এইচও রাখতে বলে না, টিও রাখতে বলে নাই। রাখো না, এইচ এর মান বসাও।
ইউ মাইনাস এটা এটা ভিউ এখানেও তো ভুল ছিল না, ভি ইউ মাইনাস ভি জি এন হাফ জি ইউ স্কোয়ার মাইনাস 2 ইউ এন প্লাস এন স্কোয়ার। কোথায় লসাগু? এইটুকু বললেই তো হয় ভাই, লসাগু করতে ভুল করছেন। আচ্ছা ঠিক আছে, হয়েছে। আচ্ছা শেষই তো হয় নাই। ইউ স্কোয়ার বাই 2g, দাঁড়াও না একটু ঠিক করে নেই। উপরে কি হচ্ছে? ইউ ভি মাইনাস ভি জি এন, এগুলো কি আসছে? ইউ ভি মাইনাস ভি জি এন বাই 2g, শুধু জি মাইনাস হাফ, হাফ বলে কিছু নাই, নিচে বলো একবার 2g, একটা জি আছে, ইউ স্কোয়ার মাইনাস 2 ইউ এন জি, ইউ স্কোয়ার মাইনাস 2 ইউ এন জি প্লাস এন স্কোয়ার জি স্কোয়ার। ওই নিচে থেকে সব জি গুলা কেটে দিলাম, নিচে থেকে সব জি কেটে দেওয়ার পরে এই 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে ইউ স্কোয়ার সমান 2 ইউ ভি মাইনাস 2 ভি জি এন মাইনাস ইউ স্কোয়ার প্লাস 2 ইউ জি এন মাইনাস এন স্কোয়ার জি স্কোয়ার। হায় আল্লাহ। ওকে ঠিক আছে, ঠিক আছে। ইউ স্কোয়ার এক পাশে নিয়ে আসো, কয়টা ইউ স্কোয়ার হচ্ছে? দুটা ইউ স্কোয়ার হচ্ছে, দুটা ইউ স্কোয়ার হচ্ছে। আচ্ছা দুটা ইউ স্কোয়ার হচ্ছে, এই দুটো একসাথে রাখবো, মাইনাস 2 ইউ জি, এই সাইড দ্বারা আমাকে করতে দাও। তারপরে এখানে থাকতেছে 2 ইউ ভি, এটাও এই পাশে নিয়ে আসবো, মাইনাস 2 প্লাস 2 ভি জি এন মাইনাস 2 ইউ ভি সমান মাইনাস এন স্কোয়ার জি স্কোয়ার। এন স্কোয়ার জি স্কোয়ারের উপরে চিহ্ন কি আছে? কোন পাশে? এই নিচে 2 আছে না, কেটে যাবে না এখানে? 2g আর 2g কেটে যাবে না এটার? আমাকে করতে দাও। এন স্কোয়ার জি স্কোয়ার প্লাস আছে, আচ্ছা ওটা পরে দেখতেছি। কি কি প্রমাণ করা লাগবে? ভি মাইনাস ইউ, তাই না? ভি মাইনাস ইউ। ওকে, আমি একটা কাজ করি, এই ইউ এর সাথে ভি, তাহলে এইটা আর এইটা মনে হয় কমন যায় না, তাহলে ভি মাইনাস ইউ থাকে। ইউ মাইনাস ভি আসুক, পরে ভি মাইনাস, আচ্ছা মাইনাস কি কমন নিব এই দুটার মধ্যে থেকে? 2v মাইনাস 2v যদি কমন নেই তাহলে এখানে আসবে আমার ইউ, ইউ কমন নেওয়া লাগবে। মাইনাস 2u যদি কমন নেই, মাইনাস 2u কমন নিলে এখানে থাকবে ভি মাইনাস ইউ, আর এই দুটার মধ্যে থেকে কমন যায় কি? 2 কমন যাচ্ছে, জি কমন যাচ্ছে, এটা কি অ্যাকচুয়ালি? এন, এটা 2 কমন যাচ্ছে, জি কমন যাচ্ছে, এনও কমন যাচ্ছে। মাইনাস 2 জি এন কমন নেই, তাহলে এখানে থাকবে ভি মাইনাস ইউ সমান মাইনাস এন স্কোয়ার জি স্কোয়ার। তাহলে আমি যদি ভি মাইনাস ইউ কমন নেই, ভি মাইনাস ইউ কমন নিলে আমার থাকতেছে এরকম, মাইনাস 2u মাইনাস 2gn ইকুয়াল মাইনাস এন স্কোয়ার জি স্কোয়ার। তাহলে ভি মাইনাস ইউ, এই দুটা থেকে যদি একটা মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে এরকম হবে 2u প্লাস 2gn সমান মাইনাস এন স্কোয়ার জি স্কোয়ার। মাইনাস মাইনাস কেটে যাবে, ভি মাইনাস ইউ এর মান বের করতে বলছে,
এন স্কোয়ার জি স্কোয়ার বাই 2u প্লাস 2gn। মিলছে? 2 কমন নেওয়া লাগবে। v মাইনাস ইউ সমান এন স্কোয়ার জি স্কোয়ার ডিভাইডেড বাই 2 যদি কমন নেই ইউ প্লাস জিএন। নাও এটাই প্রমাণ। কোথায় মাইনাস আছে? কি বলো এগুলা? এইখানে মাইনাস কেমনে থাকলো? ও আচ্ছা আচ্ছা, আমি এখানে প্লাস কমন নিছি, এখানে প্লাস কমন নিছি, তাইলে এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস। নাও